নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। নীল পুজো অর্থাৎ নীলের ব্রত সম্পর্কে ধূপ নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিও আপনাদেরকে আমি দিয়েছি এবং আজ নীল পুজোর বাতি নিয়ে কথা বলবো। কারণ নীল পুজোর যদি প্রধান একটি বিষয় বলি বা প্রধান একটি উপাচারও বলি, তো এই নীলের বাতি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ উপাচার এবং গুরুত্বপূর্ণ বিষয়। তো নীল বাতি, নীলকণ্ঠ মহাদেবের নামে বাতি। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন বা বাড়িতেও যারা পুজো দিচ্ছেন, অনেকেই কিন্তু কেবল মোমবাতি প্রজ্বলন করেন এবং অনেকে আবার নীল রঙের মোমবাতি কিনে এনে সেটি প্রজ্বলন করেন। তো এটি কিন্তু আসলে সঠিক বিধি নয়। বাতিটি কিন্তু প্রস্তুত করতে হয়, অর্থাৎ আপনি মাটির প্রদীপ কিনে এনে অথবা বাড়িতে আপনার যদি পেতলের প্রদীপ আদি থাকে, পঞ্চপ্রদীপ আদি, আরতির প্রদীপ আদি থাকে, সেগুলিও ঘৃত বাতি দ্বারা ঘিযুক্ত বাতি আপনাকে প্রস্তুত করতে হবে এবং সেটি কিন্তু নীল পুজোর প্রকৃত বাতি। মোমবাতি দিয়ে কিন্তু নীলের বাতি দেওয়া কিন্তু সঠিক বিধি নয়। অনেকেই এটি করেন, এখন তাদের সুবিধার্থে করেন, কিন্তু আপনি যখন পুজো করছেন, আপনি ব্রত রাখছেন, আপনি উপবাস করছেন, আপনি সমস্ত কিছুই করছেন, তো তার যে মূল উপাচার, তার যে মূল বিধি, তার যে মূল নিয়ম, আপনি যদি সেটাই ঠিকঠাক মতো না করেন, তাহলে আর আপনার ব্রত করবার অর্থটাই কী থেকে যায়। তাই নীল পুজোর কিন্তু একটা নীল পুজো বা নীল ব্রত কিন্তু একটা মূল উপাচার এবং মূল বিষয় হচ্ছে নীলের বাতি। তো সেখানে আপনি যদি খুব শর্টকাটে এরকম একটি মোমবাতি জ্বালিয়ে দিয়ে সেই নিয়মটি রক্ষা করার চেষ্টা করেন, সেটি কিন্তু ঠিকঠাক হলো না। অনেকেই এটা আবার মনে করেন যে এখন তো সকলেরই প্রায় একজন কি দুজন করে সন্তান, তো সুতরাং এখন তো এটি খুবই সহজ, একটি বা দুটি প্রদীপ বানিয়ে নেওয়া ঘিয়ের, এটি কোনো সমস্যাই না। আগে যেরকম অনেকেরই 5 জন বা 7 জন সন্তান ছিলেন এবং তাদের ততোধিক প্রদীপ আদি বানাতে হতো। তো এখন তো তুলনায় বলতে গেলে সকলেরই প্রায় 1 জন বা 2 জন করেই সন্তান, তার বেশি প্রায় নেই বললেই চলে। খুব বেশি হয়তো দেখা যাবে 3 জন করে, সেটিও খুবই কম। 3 জন করে সন্তানও সেই অর্থে শহরাঞ্চল বা সেই অর্থে শহরতলির দিকে তো দেখাই যায় না, হয়তো গ্রামের দিকে কিছু সংখ্যক থাকতে পারে, তাও খুবই কম। বঙ্গদেশে এখন প্রায় কমই বলা চলে এই বিষয়টি। তো সেক্ষেত্রে একটি বা দুটি ঘিয়ের বাতি বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই কিছু সমস্যার বিষয় নয়, একেবারেই কিছু সমস্যার বিষয় নয়। আপনি একটি প্রদীপ কিনে সেটি আপনি যদি, এক্ষেত্রে একটি কথা বলি, অনেকের মনে হতে পারে যে যাদের 2টি সন্তান, তো তাদের কি 2টি বাতি দেওয়া প্রয়োজন কিনা। দেখুন, আপনি একটি ঘিয়ের বাতিও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি একটি ঘিয়ের বাতিও, অর্থাৎ একটি ঘিয়ের বাতিতেই আপনি 2টি সলতে দিয়েই কিন্তু আপনার 2 সন্তানের নামে একটি বাতি আপনি প্রজ্বলন করতে পারেন বাবার কাছে, তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। ঘিয়ের বাতি নীলের ঘরে আপনার বাতি দেওয়াটা প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনি যদি একটি বাতিও দেন, অর্থাৎ আপনার 2 সন্তান, কিন্তু আপনি একটিই বাতি দিতে মন্দিরে আপনি আপনার সুবিধার জন্য আপনি একটিই বাতি দিতে পারবেন, তো সেক্ষেত্রে সেটিও কোনো সমস্যার বিষয় নয়, সেটিও কোনো সমস্যার বিষয় নয়। তবে আমার মনে হয় আপনি যদি একটি বাতি নিয়ে যেতে পারেন, একটি প্রদীপ যদি আপনি মন্দিরে নিয়ে যেতে পারেন, তবে আরেকটি ঘিয়ের বাতিও মন্দিরে নিয়ে যাওয়া খুব সমস্যার হবে না। অথবা আপনি বাড়িতেও পুজো করছেন, তো বাড়িতেও কিন্তু আপনি সেখানে আপনার পেতলের প্রদীপ থাকলে পেতলের 2টি আপনি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, বা আপনার যে পেতলের প্রদীপ রয়েছে সেখানে আপনি ঘিয়ের বাতি প্রজ্বলন করুন। এবং তার সঙ্গে অবশ্যই এটি যদি আপনি আপনার বাড়িতে যদি মহাদেব নাও থাকে, অর্থাৎ সকলের বাড়িতে শিবলিঙ্গ নাও থাকতে পারে, বা সকলেই শিবের চিত্রে মহাদেবের চিত্রে পুজো নাও করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার যে গৃহদেবতা রয়েছে আপনি তার সামনেই কিন্তু এই ঘৃত বাতি প্রজ্বলন করে, পঞ্চপ্রদীপ প্রজ্বলন, দীপমালা প্রজ্বলন করে আপনি কিন্তু অবশ্যই একবার আরতি করবেন। অবশ্যই কিন্তু এই দিন একবার আরতি করবেন। আপনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসছেন, তারপরে কিন্তু বাড়িতে এসে আপনার গৃহদেবতা, অবশ্যই গৃহদেবতার সামনেই নীলকণ্ঠ মহাদেবের নামে এই ঘৃত পঞ্চপ্রদীপ প্রজ্বলন করে কিন্তু অবশ্যই একবার আরতি করবেন। এটি কিন্তু খুবই প্রয়োজনীয়। এই বিধিগুলো আমরা করি না, আমরা কেবলমাত্র মন্দিরে হয়তো গেলাম এবং মন্দিরে 2টো মোমবাতি জ্বালিয়ে দিয়ে চলে আসলাম এবং
আমরা মনে করলাম যে আমাদের পূজা আদি সম্পূর্ণ হয়ে গেল। ব্যাপারটা কিন্তু তা নয়। আমি যখন কোনো ব্রত করছি, সেই ব্রতর কিন্তু কিছু বিধি আদি থাকে। কেবলমাত্র আমি উপোস করলাম এবং উপবাস রাখলাম এবং মন্দিরে গিয়ে আমি ফল আদি দিয়ে আসলাম এবং দুটি মোমবাতি ধূপকাঠি দিয়ে আসলাম, সেটি কিন্তু যথেষ্ট নয়। আপনাকে কিন্তু বাড়িতে এসেও আপনার যে গৃহদেবতা রয়েছে, যদি আপনার বাড়িতে মহাদেব থাকেন এবং আপনি বাড়িতে পুজো করছেন, তাহলে তো কোনো কথাই নেই। আপনি সেখানেই ঘিয়ের বাতি প্রজ্বলন করুন এবং অবশ্যই পঞ্চপ্রদীপ বা সপ্তপ্রদীপ আরতির যে প্রদীপই আপনার কাছে থাকুক না কেন, সেটি ঘি দ্বারা প্রজ্বলন করে আপনি কিন্তু অবশ্যই ধূপ দ্বীপ সহযোগে কিন্তু আপনি আরাত্রিক করুন, অবশ্যই আরাত্রিক করুন। আপনার বাড়িতে যদি মহাদেবের বিগ্রহ, মহাদেবের চিত্র বা লিঙ্গ নাও থাকে, তবুও আপনি নীলকণ্ঠ মহাদেবের নামে কিন্তু এই প্রদীপ প্রজ্বলন করে আপনি অবশ্যই কিন্তু আরাত্রিক করুন। এবং নীল পুজোর বাতি কিন্তু ঘিয়ের বাতি, নীল পুজোর বাতি কিন্তু অবশ্যই ঘিয়ের বাতি হতে হবে। নীল পুজোর বাতি কিন্তু মোমবাতি নয়। এটি কিন্তু আমরা একটি ভুল ধারণা আমরা আসলে নিয়ে, বাতি বলতে আমরা অনেকেই মোমবাতিকে বুঝি, একেবারেই নয়। ঘিয়ের বাতি দিয়েই কিন্তু আপনাকে নীল পুজো করতে হবে। অর্থাৎ আপনি যদি নীল পুজো বাতি প্রদান করতে চান, নীল পুজোতে আপনি যদি বাতি প্রদান করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু ঘিয়ের বাতি আপনাকে প্রদান করতে হবে। ঘিয়ের বাতি কিন্তু সঠিক নীল পুজোর, নীল ব্রতের জন্য যে বাতি, কারণ নীল পুজোর প্রধান উপাচারই এটা। তো আপনি যদি এই জিনিসটাই খুব শর্টকাট করে ফেলেন, তাহলে আর আমার মনে হয় পুজোর ব্যাপারটাই একটু কোথায় যেন নড়বড়ে হয়ে যায়। আপনার ব্রত বা পুজোর এই ব্যাপারটাই কোথায় যেন নড়বড়ে হয়ে যায়। তো সেই কারণে নীল ব্রত বা নীল পুজো আপনি যখন করছেন, নীলকণ্ঠ মহাদেবের পূজা আদি করছেন, ব্রত রাখছেন, তো আপনি অবশ্যই ঘিয়ের বাতি প্রদান করুন। অবশ্যই কিন্তু আপনাকে ঘিয়ের বাতি প্রদান করতে হবে। ঘিয়ের বাতি কিন্তু প্রদান করাটা হচ্ছে সঠিক বিধি। এবং আপনি মন্দিরে দুটি প্রদীপ নিয়ে যান এবং ঘিয়ের বাতি প্রজ্বলন আপনি সেখানে গিয়েও করুন। এবং বাড়িতেও যদি আপনার গৃহদেবতার সামনে আপনি করতে চান, সেটিও করতে পারেন। তার সঙ্গে অবশ্যই মন্দিরে গিয়ে আপনি বাতি প্রজ্বলন করে আসুন এবং পূজা আদি দিয়ে এবং বাতি প্রজ্বলন করে আসার পর অবশ্যই কিন্তু আপনার ঘরেও আপনি কিন্তু ঘিয়ের পঞ্চপ্রদীপ প্রজ্বলন করে আপনি কিন্তু নীলকণ্ঠ মহাদেবের নামে ঘৃত পঞ্চপ্রদীপ প্রজ্বলন করে আপনি কিন্তু অবশ্যই আপনি আরাত্রিক করুন। এটি কিন্তু সত্যি খুব প্রয়োজনীয়, এটিই কিন্তু পূর্ণতা দেয়। আরাত্রিকের মাধ্যমে কিন্তু আপনার ব্রত পূজা আদি এটি কিন্তু পূর্ণতা পায়। এটি অনেকেই করেন না যারা ব্রত আদি রাখেন, তো সেক্ষেত্রে এটি কিন্তু একটি আবশ্যক বিধি, আপনাকে কিন্তু করাই উচিত। আপনি মন্দিরে গিয়ে আপনি পুজো দিয়ে আসছেন, কিন্তু আপনাকে কিন্তু বাড়িতে এসেও কিন্তু আপনি অবশ্যই আপনার গৃহদেবতার সামনে কিন্তু অবশ্যই ঘৃত প্রদীপ প্রজ্বলন করে আরাত্রিক করুন। আর নীল পুজোর বাতি কিন্তু সবসময় ঘৃত বাতি, নীল পুজোর বাতি সবসময় ঘৃত বাতি, মোমবাতি কিন্তু নয়।